আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়িতে এলে আসলে ভিডিওগুলো ওইভাবে গুছিয়ে করা যায় না। এখানে যেমন জীবনযাপন তার সঙ্গেই তাল মিলিয়ে চলতে হয়। আর যেহেতু অনেক দিন পর আব্বা আম্মার কাছে এসেছি, ওনাদের সাথেই বেশি সময় কাটাই। ফাঁকে ফাঁকে অল্প অল্প একটু একটু করে ভিডিও নেই, আর সেগুলোকেই একটু একটু করে জোড়া দিয়েই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে ফেলে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন দেখতে পাচ্ছেন দুপুরের খাবার দাবারের রান্নার জোগাড় চলছে। তার মধ্যে অনেকটা সময় পার করেছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, আর এই যে গল্প তো করছি আনলিমিটেড, সেটার তো কোনো হিসেবই নেই। আজ আমার ভাগে রান্নার দায়িত্ব পড়েছিল আমার আব্বা। খুব করে চাচ্ছিলেন আমি যেন আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখিটা রান্না করি। তো সেই চাওয়া উপেক্ষা করেই, চাওয়াকে উদ্দেশ্য করে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর ছোট কি যেন একটা সামুদ্রিক মাছ, সেটাকে চচ্চড়ি করবে আম্মু, ওটাকে মাখিয়ে দিবে, তারপর চচ্চড়ি করাটা তো কোনো ব্যাপার না। আর এই যে আম্মু একটু পান্তা ভাত ছিল, আমার আম্মু এভাবেই পান্তা ভাত মাখায়, আর তারপর ছোট বোন আবার লটকন মাখালো, সেই লটকন খাচ্ছি। সমস্তটা মিলিয়ে একেবারে কোনো হিসাব নিকাশ ছাড়াই আনলিমিটেড সব কিছু চলছে মাশাল্লাহ। তার মধ্যে দুপুরের নামাজ, গোসল, খাওয়া সব কিছু সেরে আবার দুপুরের খাবার খেতে বসে গেছি। তো ওই যে প্রথমেই বললাম যে ভিডিও করছি কিন্তু সেইভাবে গুছিয়ে করা হচ্ছে না, যার জন্য এখান থেকে সেখান থেকে। আর খাবার টেবিলে বসলে সব থেকে বেশি দুষ্টামি যেটা হয় আমাদের তিন ভাই বোনের, কে কোনটা নিবে আর কে কোনটা খাবে সেটা নিয়েই আর কি। সেই ছোট্টবেলার স্মৃতিচারণগুলো একটু একটু করে ফুটে ওঠে। তো যাই হোক, আব্বা আম্মা অনেক বেশি মজা পায়, আমরাও অনেক বেশি মজা করি। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের যেহেতু এখন স্কুল কোচিং সবই খোলা আছে, তো ওদেরকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আজও সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দেখছি এদিকে মহররমের চাঁদ উঠেছে মাশাল্লাহ। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার নামাজ পড়তে বসে গেছি। বাচ্চারাও নামাজ পড়ছে, আর এই যে ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, এভাবেই কখন যেন সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, টেরও পাচ্ছি না। তাই টুপি পড়তেছে? তুমি কি করতেছো? তুমি কি করতেছো? তুমি ওখানে কি করতেছো? হ্যাঁ, না, নামাজ পড়তেছি। বলো, তুমি এখানে কি করতেছো? ভয় পাচ্ছ কেন? কেন ভয় পাবে কেন? ইয়া এটা উঠায় না, এটা এরকম থাক। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যায় আমার ভাবির ইচ্ছা অনুযায়ী একটু পিঠা বানানোর প্রস্তুতি চলছে। আর এই পিঠা মাঠা বানানো মানেই আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। তো আমরা কিন্তু প্রথম পর্যায়ে এসে পিঠা মাঠা খাই না, খাই শেষ পর্যায়ে এসে, যখন বিদায়ের সময় চলে আসে, হাতে খুবই সময় কম থাকে, সেই পর্যায়ে এসে আম্মু পিঠা মাঠা তৈরি করে। তো যাই হোক, পিঠাটা ছিল ভাবির স্পেশাল। আর এই যে এখন নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেল কুড়াচ্ছি, আর দেখতে পাচ্ছেন সব ইঁদুর ছানাগুলো কিভাবে পাশ দিয়ে ঘোরাঘুরি করছে একটুখানি নারকেল পাবার আশায়।
প্রতিবারই যখন বাড়িতে যাই তখনই আব্বা কাঁঠাল এনে এনে খাওয়ান, যত সময় বা যত দিন কাঁঠাল বাজারে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিকে আমাদের পিঠা মাঠার আয়োজন শুরু হয়ে গেছে। পিঠা অথবা কি বলবো এটাকে, আমি সঠিক নাম বলতে পারছি না। আমার ভাবি যেহেতু বানাচ্ছে, ভাবিদের ওই অঞ্চলে, ভাবির বাপের বাড়ি নোয়াপাড়া, তো সেখানকার আঞ্চলিক ভাষায় এটাকে ভাজা পিঠা বা বিস্কুট পিঠা নামে পরিচিত। আমার ভাবি তার দক্ষ হাতে কোনো পরিমাপ ছাড়াই পিঠাটা তৈরি করেন। তো আমার পরিমাণ অনুযায়ী যেটা মনে হয়েছে, যতটুক নারকেল ততটুক চিনি এবং তার সাথে পরিমাণ মতো ডিম মিলিয়ে, এতে কোনো পানি ব্যবহার করা যাবে না। যত সময় চিনিটা না গলে মসৃণ হচ্ছে তত সময় এটা ফেটাতে থাকতে হবে বা ব্লেন্ড করতে থাকতে হবে। তারপর গিয়ে অল্প অল্প করে চালের গুঁড়া মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করতে হবে। আর সেখান থেকে এমন ছাঁচ বা ডাইশ বলে, তো অনেকে এটা কাঠের তৈরি করে থাকে। তো ভাবির আব্বা তিনি এটা ভাবিকে একেবারে লোহার তৈরি করে দিয়ে গেছেন, অ্যালুমিনিয়াম পাত যেটা সেটা। তো 3 রকমের ছাঁচ বা 3 রকমের ডিজাইন হয়। তো সেখান থেকে আর কি এই যে ছাঁচে ফেলে তৈরি করা হয় এই ছাঁচের পিঠা বা ভাবিদের ভাষায় তেলের ভাজার বিস্কুট পিঠা। একে একে ছাঁচে ফেলে সমস্ত পিঠাই তৈরি করা হচ্ছে। আর এই পিঠাগুলো তৈরি করার পরে খুব বেশি সময় রাখা যায় না, খুব ঝটপট করে ভেজে ফেলতে হয়। আর তা না হলে পরবর্তীতে ভাজতে গেলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একদিকে আমার ভাবি বানিয়ে নিচ্ছিল আর আমি আর আমার বোন চেষ্টা করছিলাম সেগুলোকে একটু একটু করে ভেজে নিতে। তো হঠাৎ করেই পিঠা বানাতে বানাতে কারেন্ট চলে গিয়েছিল। অন্ধকারের মধ্যেই আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। তো এক অন্যরকম ফিলিংস কাজ করছিল, সেই ছোট্টবেলার কথা মনে হচ্ছিল। আবার একটু দুষ্টামিও করছিলাম যে এখন যদি এসে কোনো ভূত পেতনি পিঠা চায়, এরকম একটা প্রচলন বা রেওয়াজ ছিল কিন্তু আগে। অন্ধকারে মানুষ পিঠা ভাজতো না। তো এই যে আমাদের পিঠা মাঠা ভাজা রেডি, আর এদিকে কারেন্টে চলে এসেছে। পিঠাগুলোর লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে এবং সুস্বাদু হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।